হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এনআইডি কার্ড দিয়ে কিভাবে তোমরা তোমাদের ভোটার কেন্দ্র এবং ভোটার ক্রমিক নং এবং ভোটার নং কিভাবে জানতে পারবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। দেন ভিডিওটি একমতো স্কিপ করবে না, ফুল ভিডিওটি দেখতে থাকো। শুরু করার আগে একটা ইন্ট্রো দিয়ে তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে আগে প্লে স্টোরে। আমি একটু স্কিপ করবো না। তো তোমাদের অনেকজনে অনেক এই সম্পর্কে অনেকজনের ভিডিও ছাড়ছে, কিন্তু তারা স্কিপ করছে, কিন্তু আমি স্কিপ করব না। আমি তোমাদেরকে ফুল দেখাবো আমি কি লিখি প্লে স্টোরে গিয়ে। লিখবো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। এটি লিখে সার্চ করবো, প্লে স্টোরে প্রথমে পেয়ে যাবে। আর এটা কিন্তু গভর্নমেন্ট থেকে, মানে সরকার থেকে এই অ্যাপসটা ছাড়ছে, সরকারি অ্যাপস এটা। আর এটাই ইনস্টল করে নিবে সিম্পলি। আর এটাতে অনেকগুলো ফিচার রয়েছে। তোমরা ইচ্ছা করলে এই অ্যাপসটা দিয়ে যেটা যেটা করতে পারবা, এক নজরে তোমরা ভোটার, এক নজরে জাতীয় সংসদ নির্বাচন দেখতে পারবা, তারপর একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তারপর নোটিশ বোর্ড, অনেক কিছু অপশন আছে। তা আজকে যখন আমি যে টপিকে ভিডিও আনছি সেই টপিকে ভিডিও করব। আজকে বলবো তোমরা কিভাবে তোমাদের ক্রমিক নং, ভোটার আইডি নাম্বার দিয়ে ক্রমিক নং এবং ভোটার নং কিভাবে দেখতে পাবে, সেটা আজকে এই টপিক ভিডিও। আমি জানি যে এই টপিকে ভিডিও অনেকজনেই করছে, এসকে সোহাগ ভাই আর আরেকজন হচ্ছে মেল ভাই আর কি, এএফআর টেকনোলজি। এরাও ভিডিও করছে। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ভোটার আইডি দিয়ে ক্রমিক নং আর এবং ভোটার নং বের করবে। আর এরাও কিন্তু করছে ভিডিও, কিন্তু স্কিপ করে করছে। আমি স্কিপ করতেছি না, আমি ফুল ভিডিওটা করতেছি। এখানে তোমরা অ্যাপসটা যখন ওপেন করবে দুইটা ল্যাঙ্গুয়েজ দেখতে পারবে। তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ হয় সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবা। আবার যখন বাংলা ল্যাঙ্গুয়েজটা পছন্দ হয়েছে আমি বাংলাতে ক্লিক করে দিলাম। দেন কিছুক্ষণ লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তোমরা এখান থেকে এই যে জাতীয় সংসদ নির্বাচন, এটার উপর একটা ক্লিক করে দিবে। তারপর এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তোমরা এখান থেকে এই যে এখানে একটা অপশন পাবে ভোটার কেন্দ্র খুঁজুন, এটার উপর ক্লিক করে দিবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের এনআইডি নাম্বারটা দিয়ে দিবে, তারপর তোমাদের এনআইডি কার্ডের জন্ম তারিখটা দিয়ে দিবে। তা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমার জন্ম তারিখটা। তা আমার যখন 2001 সালে জন্মগ্রহণ করছি, আর এখান থেকে আমি 22শে আগস্ট দিয়ে দিতেছি। 2001 সালে 22শে আগস্ট। এই তো আগস্ট মাস চলে গেছে, তো আগস্ট। তারপর এখানে 22শে আগস্ট সিলেক্ট করে দিলাম। একদম লাইভে দেখাচ্ছি। আর অনেকজন ইউটিউবার আছে স্কিপ করে দেখায়। দেন দেখতে পাচ্ছ আমি সার্চ আইকনে এখন ক্লিক করব তোমাদের সামনে। দেন সার্চ আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার ভোটার নং এবং ভোটিং ক্রমিক নং চলে আসছে। এখানে উপরে তোমাদের ভোটার নং চলে আসবে। আর আমার কি নং আসে নাই, তো আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আর কি ভোটার নং আসে না। তোমাদের ভোটার নং চলে আসবে। আর তোমরা কোন কেন্দ্রে গিয়ে ভোট দিবে সেটার ইনফরমেশন নিচে দেখতে পারবে। আর তোমাদের ভোটার ক্রমিক নংটা চলে আসবে। নিশ্চয়ই তোমরা তোমাদের ভোটার ক্রমিক নংটা কোনো কাগজে লিখে রাখবা, তাহলে ভোটার কেন্দ্রে যাবা তখন এই ভোটার ক্রমিক নংটা দেখাতে হবে তাদেরকে। দেখানোর পর তোমাদেরকে যাওয়ার জন্য দিবে, না হলে যাওয়ার জন্য দিবে না। তাই একটা কাগজে ভোটার ক্রমিক নংটা লিখে রাখো। এটা হচ্ছে মূল কাজ, এটা হচ্ছে মূল জিনিস। নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমাদের কেন্দ্রের নাম ঠিকানা দেখাচ্ছে ফেনী। আর তোমাদের যে কেন্দ্রে সেই কেন্দ্রের নামও নিচে দেখাবে। তোমরা যদি মনে করো দিক নির্দেশনা দেখতে চাও, মনে করো কিভাবে যাইতে হবে, তাহলে এই দিক নির্দেশনার উপর একটা ক্লিক করবে, তোমার নিয়ে যাবে। এই গুগল ম্যাপস আসছে। তারপর এখান থেকে লোকেশনটা অন করতে হবে। তারপর এখানে কিন্তু তোমাদেরকে দিক নির্দেশনা তারা দেখিয়ে দিবে কিভাবে যেতে হয় আর কি তোমাদের ভোটার কেন্দ্রে। যে আমার নেটওয়ার্ক স্লো থাকার কারণে এরকম সমস্যা দেখাচ্ছে, তোমাদের কিন্তু চলে আসবে দিক নির্দেশনা। দেন এভাবে করে তোমরা যে কারো এনআইডি কার্ড দিয়ে তোমরা তোমাদের ভোটার কেন্দ্র এবং ভোটার নং এবং তোমরা কিভাবে যেতে হবে ভোটার কেন্দ্রে সেটা ইনফরমেশন বের করতে পারবে। ধন্যবাদ সবাইকে।